আমার না কাস্টমার খেলার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, খুদার কসম। আর আমি নামাজ পড়েও আসছি আজকে। আব্দুর রহমান ওয়াইটি ভাইয়া, আপনার মা তো আছেই, আপনার মায়ের সাথে থাকেন। আমার না কাস্টমার খেলার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে। আমাকে কেন অকারণে গালি দিলেন, আমি এটার উত্তর। কমেন্টে নেই কন্ট্রোভার্সি। কমেন্ট করছিল ব্ল্যাক সাকিব তোমার জিএফ সামলাও বেডিরে। এই ব্ল্যাক সাকিব তোমার জিএফ বলারও কারণ আছে। এই মেয়ের ব্ল্যাক সাকিবের কমেন্টে ভালো ভালো কমেন্ট করতো যাতে ব্ল্যাক সাকিব তাকে রোস্ট না করে, এরকম একটা সিচুয়েশন ছিল। উইন্ডোজ মারে থেকে মানুষ কখন উইন্ডোজ মারে? উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটা লক ক্লিন করার জন্য কে বলছে গ্রাফিক্স কার্ড? এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে, প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। মনে হলো আসলে একটা রিপ্লে দেওয়া প্রয়োজন। তো যাই হোক, আমি দেন তাহলে রিপ্লাই দেখি দিতে পারি নাকি চোদন। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমির। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। বানাই দিছে, মানে এদের কথাবার্তা শুনে মনে হইতেছে বাংলাদেশে কাজী অফিস বা কাজীদের কোনো প্রয়োজন নাই। পাত্র আর পাত্রীকে বলতে হবে একদিন লাইভ স্ট্রিম করতে, নাও আলহামদুলিল্লাহ বিয়ে কবুল, কোনো কাজী টাজি লাগবে না। অন্যদের ক্ষেত্রে বিষয়টা যেমনই হোক, কিন্তু তোর ক্ষেত্রে কাজে আর বিয়ের কোনো দরকারই নেই, কারণ তুই তো এমনিতে সব আবার দিস ইমুতে। বলে দিস তোর রেট কত। আমার একটা বন্ধু আছে, নাম তার শামিম, তার খুব পিনিক। অল্প বাজেটের মধ্যে হইলে অফলাইনে সোনামাইরা দিয়ে আসবো না তোরে। তুই লাইভ কর, মন চাই পুটকে বাড়া দে সজীবের কাছে, তাতে আমাদের বাল ছেড়া গেল। সজীব ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও একজন গু ক্রিয়েটর, তো তার আরে আমি তো জানি তুই একজন ইমো ও মাগি ক্রিয়েটর, তাই না? তুই তো এক প্রকার গুকে অপমান করে দিলি। ফোনের জন্য মনে করো সজীব ভাইয়ের সাথে আমার কিছু একটা আছে। এটুকু কথা শোনার পরে একটি গানে মনে পড়লো, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এইটা নিয়ে তোমাদের কেন চলতেছে ভাই? তোমার নানির সাথে কি তার বিয়ে দিবা? নানির সাথে কেন বিয়ে দিব? নানি তো এমনি অত্যাচারিত হচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে নানির সাথে বিয়ে না দিয়ে তোর সাথে বিয়ে ছাড়া বাসরের ব্যবস্থা করে দেই, তাহলে কেমন হয়? মনে হইতেছে ওদের নানির জামাই নিয়ে ভাগতেছি। যাই হোক, আরে বোন, তুই কইলি কি? তোর এত পাওয়ার, ওদের নানির জামাই নিয়ে ভাগতেছিস? এটার মানে তুই বুঝস? পারবি তো এতগুলো ধন সামলাইতে? নানারা কিন্তু পাকাপোক্ত ও তাদের কর্মদক্ষতা 100% নিয়ে আস। পারবি তো সামলাইতে? একটু ভেবে চিন্তে নিস। মোটা মোটা ধন কিন্তু সাবধানে। আমি নাকি হ্যাক নিয়ে ধরা খাইছি। প্রথমে বলি, আমি হ্যাক ইউজ করছি কি করি নাই এইটা নিয়ে এখন কিছুই আসা যায় হ্যাক নিয়ে কিছু আসুক আর না আসুক, মাসিক তো আসা যাওয়া করে নাকি? না এটাও হয় না? না হলে আসিয়েন, চেক আপ করে দিব না। নিয়ে ধরা খাইনি না, আমার কোনোদিন কোনো আইডি ব্যান গেছে। ধরা খাইবি কেমনে? চেক দেওয়ার আগেই সব মাল পরিষ্কার, একদম ভার্জিন। তুই পিসিতে উইন্ডোজ দেওয়ার পরে কমিউনিটি পোস্ট দিয়া কেন বললি পিসি চেক দিতে? তোর আব্বা গুলার চোদন খাইতে? আরে ভাই, এখন উঠতাছে রাগ, মনে হচ্ছে চুই দেয়া সওয়া করে দেই ফাক। মাংমারানি মাগি মনে করছিলাম ভিডিওতে গালি দিব না, কিন্তু এদের মতো মাগিকে রোস্ট করলে গালি না দিলে হবে না শিক্ষা। তখন কেমন প্রমাণ দেখাইছে জানো? না তো, আমরা এখনো দুধু খাই, কিছুই বুঝি না। ফায়ার বাটন নাকি নিচের দিকে যায়, তারপর ইউএমপির অনলি রেট লাগা সম্ভব না। মানে আমি তো তখন পিসিতে নতুন ছিলাম, কিন্তু ওরা তো নতুন ছিল না। পিসিতে যে ফায়ার বাটন দিয়ে ড্রাগ হয় না, এই ন্যূনতম জ্ঞানটুকু ওদের ছিল না। আর ধুরুবাল, তোর বক বক শুনে বিরক্ত লাগতেছে। আমরা কি বোধাই নাকি? বোকাচোদার বাচ্চা, বোকাচোদা যা বুঝাবি তাই বুঝবো কাঙ্কি। কিন্তু এটা সত্যি যে তুই একটা মানকি মাগে, কারণ তুই কোনো লজিক ছাড়াই কথা বলি। সবকিছু লাইভে প্রুফ সহকারে প্রমাণ করে দেওয়া হয়েছে, তারপরেও তুই কুত্তার মতন ঘেউ ঘেউ করি। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে ব্ল্যাক সাকিবের চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে আসতে পারো। হ্যাঁ, উইন্ডোজ দেওয়া হয়েছিল কারণ আমি হ্যাকার। এখন যদি আমি উইন্ডোজ না পারি তাহলে রোস্টাররা এটা ধরে লাইবো বা প্রুফ করে লাইবো, তখন তো রোস্টাররা আমার পুটকি মারে চুটকি উড়াই দিব। হ্যান্ড ক্যামের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাই যে আমি হাত মোজা পরেও কেন হ্যান্ড ক্যাম করলাম না। বিষয় হচ্ছে হাত মোজা পরে ওইভাবে গেম প্লে করা যায় না, মাউস ধরাই যায় না, বারবার পিছলাই যায়। তো যেহেতু তুমি পিসিতে উইন্ডোজ মারছো, সেহেতু তুমি গেম প্লে দেখাই তুমি প্রমাণ করো যে আমি হ্যাকার না। মান কি তখন হ্যান্ড ক্যামটাও দেখাইতে পারে না, আবার কুত্তার মতন আছে ঘেউ ঘেউ জবাব চাই তোমার সবার ভিতরে ঢুকাই দিব মাথা। তখন যখন হ্যান্ড ক্যাম দেখাইতে বলে তখন সে একদম হাজি হয়ে গেছে, তার পুটকি কাউকে দেখানো যাবে না, কারণ যদি কেউ ঢুকাই দেয়। মান হ্যান্ড ক্যাম দেখাইতে বললো, ওটা দেখাইতে পারবে না, তখন বলো মোজা পরে গেম প্লে করো। এখন বলে মোজা পরে বলে গেম প্লে হয় না। আরে মান কি 100% মধ্যে তো 50% তুই দেখাইতে পারবি নাকি? বাদ দাও তো টপিকটা। সজীব ভাই, যা হয়েছে রিমোরেনিয়া, এটার জন্য ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। সবশেষে কথা একটাই, সব ভুলে গিয়ে চলে আসেন আবার ফ্রি ফায়ার কমিউনিটি, কারণ আপনার প্রয়োজন আছে। সিনিয়র রোস্টার হিসেবে আপনি আছেন, এখন আপনি যদি না থাকেন আমাদের ভুলগুলো কে শুধরাই দিবে সেটা বল। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কিছু আবাল দেরি কেটে দেবো। তোমাদের জানি আল্লাহ হাফেজ।